হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। আগের ক্লাসটাতে আমরা সি ফিভার কবিতাটা পড়ে নিয়েছি। আমরা টেক্সটটা পড়েছি, আমি মিনিংটা বুঝিয়েছিলাম। এবার আজকের ক্লাসটাতে আন্ডারলাইন কিছু মিনিং আর কিছু এক্সপ্রেশন, কিছু ফ্রেজ, সেগুলো আমি ডিসকাস করব, যাতে আরও ক্লিয়ার কনসেপশন হয় কবিতাটা সম্বন্ধে। তো একটা কথা সেদিন বলা হয়নি, সেটা হচ্ছে যে এই কবিতাটার সাথে মিল আছে। আমরা বাংলায় ছোটোবেলাতে নজরুল ইসলামের লেখা দেখবো এবার জগৎটাকে, এই কবিতাটা পড়েছি, সকলেই প্রায় জানি। দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো সেই কবি চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে চান না, তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দেখতে চান, অজানাকে জানতে, অচেনাকে চিনতে চান। তো সেই একই থিম নিয়ে এই আমাদের সি ফিভার কবিতাটাও কিন্তু লেখা হয়েছে। আর আরও একটা কবিতা আমরা ইংরাজি সাহিত্যেও পেয়ে থাকি, সেটা হয়তো তোমরা সকলে জানো না, কিন্তু রেফারেন্স হিসাবে কাজে লাগবে, সেটার নামটাও জেনে রাখো। জেরাল্ড গোল্ডের লেখা ওয়ান্ডার থার্স্ট। কি বললাম? জেরাল্ড গোল্ডের লেখা ওয়ান্ডার থার্স্ট। ওকে, এখন টেক্সট বুকটা নিশ্চয়ই সাথে আছে, ওটা বার করো। আর আমি কয়েকটা এক্সপ্রেশন তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, সেইগুলো দেখে নাও, তারপরে আমি তার এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি। ওকে, আচ্ছা, মনে হচ্ছে তোমরা বোর্ডটা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, আমি মুখেই বলি। আমাদের দেখো আছে দ্য হুইলস কিক ছিল, হুইলস কিক আমি এক্সপ্লেন করছি। দ্য জার্ক কজড বাই দ্য হুইলস অফ দ্য শিপ, দ্য জার্ক কজড বাই দ্য হুইলস অফ দ্য শিপ। নেক্সট আছে দেখো উইন্ডস সং, ফার্স্ট স্ট্যান্ডার থেকে বলছি। উইন্ডস সং, উইন্ড সং যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে হোয়াট ডু ইউ মিন বাই উইন্ডস সং, উইন্ডস সং মিনস দ্য হাউলিং অফ দ্য উইন্ড, বাতাসের শব্দ। নেক্সট দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এটার মানে কি? সি ইজ ভাস্ট, আকাশ অনেক বড়, অ্যান্ড দ্য সমুদ্র অনেক বড়, বিশাল সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই স্ট্রেচেস ফার অ্যান্ড ওয়াইড, আর আকাশও কিন্তু উন্মুক্ত, অনেক দিগন্ত বিস্তৃত। সো বোথ অফ দেম আর লোনলি, সেই কারণে তারা দুজনেই কিন্তু লোনলি, একাকী। এখানে লোনলি অ্যাডজেক্টিভটা স্কাই আর সিকে কিন্তু পার্সোনিফাই করেছে, স্কাই আর সি এই দুটোকেই কিন্তু পার্সোনিফাই করেছে এখানে। তাহলে একটা ফিগার অফ স্পিচ, তোমরা এগুলো এখনো শেখোনি, কিন্তু জানার জন্য বলছি, একটু জাস্ট জেনে রাখো। এটা হচ্ছে, এটাকে বলা হয় পার্সোনিফিকেশন। লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, আসলে সি অ্যান্ড দ্য স্কাই লোনলি হতে পারে না, অ্যাটমসফিয়ারটা, কবির অনুভূতি, কবির ফিলিংসটা, আসলে লোনলি হচ্ছে কবি নিজে, তিনি হচ্ছেন লোনলি, একাকী, সেইটা অ্যাট্রিবিউট করা হয়েছে সি অ্যান্ড দ্য স্কাইতে, এটাকে বলা হয় পার্সোনিফিকেশন। নেক্সট একটা বলছি দেখো, ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। এই ভ্যাগ্র্যান্ট জিপসি যারা হয়
they lead their wandering life. Wandering হচ্ছে moving life from here and there. এখানে সেখানে ঘোরাঘুরি করে, কোনো নির্দিষ্ট ঠিকানা এদের থাকে না, খুবই আনসার্টেন লাইফ। একই রকমভাবে মেরিন লাইফ ইজ অলসো অ্যান এন্ডলেস জার্নি ফ্রম ওয়ান পার্ট অফ দ্য সি টু অ্যানাদার। মেরিন লাইফ মানে সি ভয়েস, সমুদ্রের জীবন, সেটাও কেমন? এন্ডলেস, অনন্ত যাত্রা, যার কোনো শেষ নেই, একটা অংশ থেকে আর একটা অংশে যাওয়া, সমুদ্রের একটা অংশ থেকে আর একটা অংশে। আর একটা বলি, দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে। দেখো এটা লাস্ট স্ট্যান্ডায় আছে, দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? The seagulls fly freely over the sea. সিগালরা অবাধ বিচরণ করে সমুদ্রে, উড়ে বেড়ায়। আর হোয়েলস অলসো রোম ফ্রিলি ইন দ্য সি। হোয়েল মানে তিমি মাছেরাও সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রে তারা সাঁতার কেটে বেড়ায় তাদের স্বাধীনভাবে। দ্য পোয়েট উইশেস টু এনজয় হিজ ওয়ান্ডারিং অন দ্য সি লাইক দিস মেরিন বার্ড অ্যান্ড অ্যানিম্যাল। কবির ইচ্ছে এই দুই সামুদ্রিক পাখি এবং প্রাণীর মতো তিনিও সমুদ্রের মধ্যে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে চান, তাকে যেন কেউ বাধা না দেয়। নেক্সট আরও একটা এক্সপ্লেনেশন আসতে পারে পরীক্ষায়, দ্য উইন্ড ইজ লাইক আ হোয়েটেড নাইফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, হোয়েটেড নাইফ। ডিউরিং দ্য সি ভয়েস দ্য পোয়েট এক্সপেক্টস শার্প বাইটিং কোল্ড উইন্ড। যখন কবি সমুদ্রযাত্রায় থাকবেন বা যাবেন, তখন তিনি এক্সপেক্ট করছেন যে ভীষণ ঠান্ডা, একদম ছুরির মতো ধারালো সেই রকম ঠান্ডা হাওয়া থাকবে। মানে তার সমুদ্রযাত্রাটা একেবারেই সহজ হবে না, খুব কঠিন, ডিফিকাল্ট অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে তিনি যেতে চান, সেই ডিফিকাল্টিসগুলোকে তিনি ওভারকাম করতে চান, সেভাবেই দেখতে চান সমুদ্রকে। And the wind is so cold that it seems to cut into flesh like a sharpened knife. এবং হাওয়াটা এতটাই ঠান্ডা যে এটা মনে হয় যেন ধারালো ছুরির মতো, শরীরের কোনো অংশে যদি লাগে ধারালো ছুরির মতো যেন মনে হয় কেটে যায়, এই রকম ফিলিংস কবির। এই রকম ঠান্ডা হাওয়া, এই রকম পরিবেশ তিনি পেতে চান। আরও একটা এক্সপ্লেনেশন আসতে পারে, লং ট্রিক্স ওভার। লং ট্রিক্স ওভার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ফ্রেজ? দ্য পোয়েট, ভালো করে খেয়াল করো, দ্য পোয়েট লংস ফর দ্য এক্সাইটমেন্ট অফ আ সি ভয়েস। এটা তো আমরা প্রথম থেকেই বলছি যে কবি চান, তার একটা স্ট্রং ডিজায়ার যে সমুদ্র যাত্রায় যে বিভিন্ন রকম ডিফিকাল্টিস, যে হার্ড লাইফ সমুদ্রযাত্রা, সেটাকে তিনি ভীষণভাবে উপভোগ করতে চান। বাট হি নোজ দ্যাট দিস লং গেম উইথ দ্য সি উইল বি ফিনিশড আফটার আ ডিফিকাল্ট পিরিয়ড অফ টাইম। কিন্তু তিনি জানেন যে সমুদ্রে তার এই যে যাত্রা, সেটা একটা সময়ে কিন্তু শেষ হয়ে যাবে, একটা ডেফিনিট পিরিয়ড অফ টাইমের পরে এটা শেষ হয়ে যাবে। এইটাকে দ্য লং ট্রিক্স ওভার এই ফ্রেজ দিয়ে বোঝানো হয়েছে। আর আরও একটা, আগের দিন টেক্সট পড়াবার সময়ও বলেছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইটেল অফ দ্য পোয়েম সি ফিভার। টাইটেল অফ দ্য পোয়েম সি ফিভার, দ্য পোয়েট স্ট্রং ডিজায়ার অর লঙ্গিং ফর দ্য সি ভয়েস, সেই জন্য এইটাকে সি ফিভার বলা হচ্ছে। এখানে কিন্তু ফিভার মানে আমরা যে জ্বর বলবো, আমরা যে জ্বর হয় আমরা ওষুধ খাই বা ডক্টরের কাছে যাই, সেরকম জ্বর কিন্তু নয়। কোনো কিছু পাবার জন্য প্রবল তৃষ্ণা বা প্রবল ইচ্ছা, ভীষণ রকম ইচ্ছা, সেটাকেই এখানে ফিভার বলে উল্লেখ করা হয়েছে, মানে এই শব্দটা দিয়ে প্রকাশ করা হয়েছে। স্ট্রং ডিজায়ার, স্ট্রং লঙ্গিং ফর সামথিং। আরও একটা
প্রশ্ন যেটা আসতে পারে পরীক্ষায় এবং সাম আপ করে লেখা যেতে মানে লিখতে হতে পারে, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাট্রাকশনস টু দ্য পোয়েট ডিউরিং সি ভয়েস। সি ভয়েসের সময় অ্যাট্রাকশনসগুলো কী কী, তো এইটা বলতে গিয়ে কিন্তু বেশিরভাগ কবিতাটাই আমাদের সাম আপ করে বলতে হবে। আমি বলছি, একটু শোনো। The poet is attracted by the loneliness of the sea. আকাশের একাকিত্ব উপভোগ করতে চান। The jerky motion caused by the wheels of the ship. এটা পড়ানোর সময় বলেছিলাম, জলের ঘর্ষণের ফলে জাহাজের যে চাকার যে গতিশক্তি। The howling of the wind, বাতাসের গান। The fluttering of the white sails, সাদা পালের আন্দোলন। দ্য গ্রে মিস্ট কাভারিং দ্য সারফেস অফ দ্য সি, আকাশে ছেয়ে থাকা ধূসর কুয়াশার স্তর। গ্রে ডন অফ দ্য ডে, এবং ভোরের সূত্রপাত। দ্য কল অফ দ্য রানিং টাইড, জোয়ারের ডাক, হাতছানি। উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং ইন দ্য স্কাই, একটা বাতাসময় দিন যেখানে সাদা মেঘেরা উড়ে বেড়াবে। দ্য স্প্রে থ্রোন আপ ইন দ্য এয়ার, জলোচ্ছ্বাসের পরে যে ফেলে যাওয়া ঢেউয়ের ফেলে যাওয়া জলোচ্ছ্বাস। দ্য ফোম ব্রোকেন অ্যান্ড দ্য স্ক্যাটার্ড অ্যারাউন্ড, এবং ঢেউয়ের পরে যে ফেনা রয়ে যায় সমুদ্র তীরে সেইটা। দ্য ক্রাই অফ দ্য সিগালস, সামুদ্রিক যে পাখি মানে শঙ্খচিল বলি যাকে আমরা, শঙ্খচিলের ডাক। ওয়ান্ডারিং লাইফ অফ দ্য সেলার্স অ্যান্ড দ্য প্লেজেন্ট স্টোরিজ টোল্ড বাই দ্য ফেলো সেলার্স, নাবিকের জিপসি লাইফদের মতো নাবিকের আনসার্টেন অনিশ্চিত জীবন। আর হচ্ছে তার নাবিক, তার যে সহযাত্রী নাবিক, তার কাছ থেকে, নাবিক বন্ধুর কাছ থেকে ভালো গল্প, মিষ্টি সুন্দর গল্প শোনা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট কি না, একটা মধুর স্বপ্ন আর একটা সাউন্ড স্লিপ, একটা শান্তির ঘুম। এইটা তার এই জিনিসগুলো, দিজ আর দ্য অ্যাট্রাকশনস টু দ্য পোয়েট ডিউরিং সি ভয়েস, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে আরও দুটো একটা কথা, সেটা হচ্ছে যে গ্রে মিস্ট কেন না, দ্য সান ইজ অ্যাবাউট টু রাইজ, ওই সময় সূর্য ওঠার সময় আকাশটাকে আচ্ছন্ন করে ফেলার ফলে ওই কুয়াশার রংটা ধূসর দেখায়। আর আরও একটা কথা, হোয়াইট ক্লাউডস ফ্লাইং ইন দ্য স্কাই, হোয়াইট ক্লাউড সিম্বলাইজেস দ্য ক্লিয়ার স্কাই। হোয়াইট ক্লাউডস, সাদা মেঘ হচ্ছে ভালো আবহাওয়ার প্রতীক, যাতে জাহাজটা ঠিকঠাকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো মোটামুটি এই ডিসকাশন এই অবধি থাক। এরপরে স্কুল খুললে আরও যদি কোনো কোয়ারিজ থাকে বা আরও যদি কোনো প্রবলেম তৈরি হয় তখন আমরা সেটা দেখে নেব। ওকে, গুড বাই।